আমাদের অত্র মসজিদের পুরনো বুড়া হাফেজ নূর আহমদ সাহেব, উনি দীর্ঘ 40 বছরের মতো এখানে সেবা দিয়েছেন। আমরা ওনার পিছনে নামাজ পড়েছি। ওনারও হাজার হাজার ছাত্রছাত্রী এই এলাকাতে আছেন। হাফেজ হানিফকে আমি ছাত্র অবস্থায় পেয়েছি, ছোট ভাইয়ের মতো আদর করেছি, শাসন করেছি। দাখিল আলিম ফাজল ওয়াজিদিয়া থেকে সে পাশ করেছে, বাড়িয়েতেও পড়েছে। তার স্বভাব চরিত্র এত ভালো, মানুষের সাথে কোনোদিন কটু কথা বলেন নাই। সবাই আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর দরবারে, হাফেজ মোহাম্মদ হানিফ খুব ভালো নেককার একজন মাটির মানুষ ছিল। আল্লাহ তাকে কবুল করুক, সবাই বলুন আমিন। এবং তার মৃত্যুটা এত সুন্দরভাবে হয়েছে। আমি সকালবেলায় প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে জিয়ারত করতে আসি। ওই রুটিন অনুযায়ী আমি 9টার সময় বের হয়েছি। এখান থেকে আমাদের কাজের লোক আলমগীর দিয়ে আমাকে বাসায় বলতেছে, মামা আরিফ হুজুর কি হয়েছে বলতে পারি। দৌড়ে এসে দেখলাম এখানে জিয়ারত করতে আসছে এক খাজা বাবার খাদেম এবং আমাদের এই এলাকার হাসেম। সে দৌড়াদৌড়ি করে এসে আমাকে চিল্লাইতেছে। তারপর হোসেন আমাদের বাড়ির, তারপর ওই আব্দুল গফুর সদাগরের ছেলে রফিক, এরা 2-3 জন, আরো কে কে ছিল সাথে আমার নাম মনে নাই। ওনার লুঙ্গি টুঙ্গি পরিবর্তন করে দিছে। ও কিন্তু ওখানেই তার অজ্ঞান অবস্থা। তাড়াতাড়ি আমার ছেলেকে ফোন করলাম, ও নাই, ও ডিউটিতে চলে গেছে। তারপর এদিকে কৌশল ভাইকে ফোন করলাম, তার মেয়ে আছে কিনা, ও নাই। ভাগ্য কোনো ডাক্তার এখানে আমরা না পেয়ে তাড়াতাড়ি মেডিকেলে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিয়েছি। মেডিকেলে ইমার্জেন্সিতে বলছে যে কার্ডিওলজি ওয়ার্ডে পাঠাইছে। ওখান থেকে বলছে যে সিসিইউ লাগবে, সিসিইউতে সিট নাই, পাঠিয়ে দিছে আবার জেনারেল হাসপাতালে। ওখানে আমাদের বাগিনা ডাক্তার মাইনুল ছিল, সে তাকে দেখে বলছে যে নো মোর আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সম্পর্কে বলতে গেলে আজকে সারাদিন বলা যাবে। তার বাবাও ছিল খুব শান্ত, খুব অমায়িক, এই মসজিদের খেদমত করছেন। এবং হানিফ এই মসজিদে আমাদের সাথে অনেক বছর তারাবির নামাজ পড়েছে। আজকে কয়েক বছর ধরে একটু তার গলার অবস্থার জন্য তারাবি পড়াতে পারেন না, কিন্তু সবগুলোতে আমাদের সাথে থাকেন। তার ছেলে ফাহাদ গত বছরের আগের বছর আমরা পাঠিয়ে দিয়েছি সৌদি আরব। সকাল থেকে তাদের বাড়িতে সোমবারটা দিতে পারতেছি না, এমন একটা অবস্থা। তার বাড়ির ঠিকানা পর্যন্ত আমি লালফুল এটা জানি। ওই আমাদের গার্লস স্কুলের মৌলানা বদিউল আলম সাহেব ওনাদের বাবার খুব বন্ধু ছিলেন। ওই সুবাদে তাদের বাড়ি ঘরের আমাদের এলাকার অনেক ছেলে গেছে। হানিফের কিছুদিন আগে একটা মেয়েরও বিয়ে হয়েছে। তা আজকে অনেকে আমাকে এসে তার জন্য কিছু দিতে চাইতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, তোমরা যদি কিছু দাও, দিয়ে দিলে এখান থেকে যারা যাবে ওদের পরিবারকে দিয়ে আসবে। এর পরবর্তীতে আমরা ওর পরিবারের সাথে যোগাযোগ করব। তারা পরিবারের অবস্থান বুঝতে পারছেন, একটা বিদ্যুৎ মানে ঠান্ডাল ফুললে যে অবস্থা, এটা ঠান্ডাল ফুল যাচ্ছি আমাদের হয়তো সেই রকম ঘরে পর্যন্ত কান্নাকানি শুরু করে। অত্যন্ত ভালো লোক ছিল, এটা বলতে পারবো না। আজকে ফজরের নামাজ পড়েছেন, কত বড় ভাগ্যবান দেখেন। ও উঠে ফজরের নামাজ পড়ে ইশাক করে ঘুমাই, নাস্তাও করেছে, নাস্তাও করছে। এসে দেখলাম তো সকালবেলা আমি যাওয়ার সময় একবার আমার সাথে দেখা করবে, আমিও করি। কেউ খতম পড়ায়, কেউ ইয়ে করে। এলাকা অনেকে আমাকে আসছে বলছে যে আমরা খতম পড়াইছি, হাদিয়া তো দিতে পারি, দিচ্ছে, আমি রাখছি, আমি যাওয়ার সময় দিয়ে দিব। এখন আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন। আজকে যে উপস্থিত ক্ষেত্রে কোনো নোটিশ ছাড়া, কিচ্ছু ছাড়া, কোনো মাইকিং করি নাই এলাকাতে, তার মহব্বতে আপনারা চলে আসছেন। সবাইকে আমরা
কাদেরিয়া, নুরিয়া, শাহী জামে মসজিদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে আমরা দোয়া করি। এইরকম ভাবে আমাদেরও চলে যেতে হবে এবং এটা হচ্ছে ইমানি মতের একটা, আমরা সাক্ষ্য দিচ্ছি সেই ইমানি মত পেয়েছি, কাউকে কোনো কষ্ট দেয় নাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেন, কাউকে এখানে আমরা এখন সবাইকে বলবো যে দোয়া করবেন। এখন আমাদের এখানে পূর্ব মোহরা আজিজিয়া মাদ্রাসার মোহতেম সাহেব ওনার ছাত্ররা নিয়ে আসছেন, খতমে শরীক হয়েছেন। চৌধুরিয়া শাহী জামে মসজিদের ইমাম সাহেব এসেছেন, ওনারও ছাত্র নিয়ে আসছেন, ওনাদেরও শিক্ষকরা আসছেন। সবাই উপস্থিত ক্ষেত্রে আমরা সংবাদ দিয়ে পাই না যে লোক আমাদের মৃত্যুর সময় সবাইকে নিয়ে খতম দোয়া পড়েছেন, আজকে তার জন্য সবাই খুশি হয়ে নিজেরাই চলে আসছেন। তার জন্য সবাই দোয়া করবেন। এখন আমাদের হাফেজ মঞ্জুর সাহেব ওনার সাথে অনেকদিন চলাফেরা করেছেন, আমাদের আমার সাথে শেয়ার করছেন। আমাদের ইমাম হযরত আলহাজ মাওলানা আহসানুল্লাহ সাহেবকে সংবাদ দিয়েছি, উনি আমাদের এই মোহনার গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ওর বাড়িতে জানাজায় শরীক হবেন। আমি টেলিফোন করছি, উনি ওখানে চলে যাচ্ছেন। আর এখান থেকে আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে, জানাজার পরে চলে যাবেন। দেরি করব না, কত আর বাড়াবো না, যেহেতু দূরের রাস্তা, 3 ঘন্টা জায়গা 4 ঘন্টাও লাগে। আর সবাই আজান দিবেন, সবাই দোয়া করবেন। মসজিদে, বিভিন্ন মসজিদে জোহরের সময় হচ্ছে। এখন হাফেজ মঞ্জুর সাহেব কিছু বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا